রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। এই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসত? আল্লাহর নবী বলেন, ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতো না? ওই মানুষগুলো কোথায়? ফায়াকুমুন, তখনও কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে, আল্লাহ তাআলা এদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো দু চোখ দিয়ে দেন, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নওয়া আল্লাহ মারকাদা, তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলেন, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যাকে দান করলেন, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যাকে আল্লাহ তাআলা দান করলেন, হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন। কি ভাই, হযরত সিদ্দিক আকবরের ওই তিনটা ছিল, দিল তো ছিল, জিহ্বাও ছিল, চোখও ছিল, আমাদেরও আছে। হযরত আলীরও ছিল, আমাদেরও আছে। হযরত সিদ্দিক আকবরেরও ছিল, আমাদেরও আছে। লেকিন আমাদের চোখও চোখ, হযরত সিদ্দিক আকবরের চোখও চোখ। আমাদের দিলও দিল, হযরত সিদ্দিক আকবরের দিলও দিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের ভরা মজলিসে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আজকে কে কে রোগী দেখতে গিয়েছ? হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগী দেখতে গিয়েছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, আজকে কে কে সাদাকা করেছ? তো তিনিই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সাদাকাও করেছি। এবার বললে, আচ্ছা বলো তো, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তো তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। আচ্ছা, মান আসবাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? তো তিনিই বললেন যে আমি আজকে রোজাও রেখেছি। এবার রাসূল আর জিজ্ঞেস করলেন না, রাসূল বলে উঠলেন, মান ইজতামা ফি হাদিল খাসলা, যার মধ্যে প্রতিদিন এই চার গুণ জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাত। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তিনি লিখছেন, যদি এদিন আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন, প্রতিবারই আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। কি হয়, কেন আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিলেন? তিন কারণে আল্লাহ তাআলা, তিনটা কাজের কারণে আল্লাহ তাআলা হযরত সিদ্দিক আকবরকে তৌফিক দিয়েছেন। কয়টা কারণে? তিন কাজের কারণে। তিন কাজের বরকতে আল্লাহ তাআলা জান্নাতের যত কাজ আছে সমস্ত কাজ হযরত সিদ্দিক আকবরের জন্য সহজ করেছেন। কয়টা কাজের কারণে বলেন? এক নাম্বার, হযরত সিদ্দিক আকবর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছেন। দুই নাম্বার, আল্লাহকে ভয় করার হক আদায় করেছেন। তিন নাম্বার, আল্লাহকে বিশ্বাস করার হক আদায় করেছেন। কয়টা কাজ বলেন? তো আল্লাহ তাআলা বলেন, আবু বকর আমার জন্য তিনটা করেছে, আমি তাকে একটা দিয়েছি। ওয়া আম্মা মান আতা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমা তাইয়্যিবার উপরে ইয়াকিন করার হক আদায় করেছে। এই তিনটা আবু বকর করেছে, আমি একটা করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা,
আমি না জান্নাতের সমস্ত কাজ তার জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দ্বীনকে এই পরিমাণ সহজ করে দেন। বলেন, যাকে যে পরিমাণ ভালোবাসেন, বলেন তার জন্য দ্বীনকে এই পরিমাণ কি করে দেন। তাহলে সিদ্দিক আকবরের জন্য দ্বীন এই পরিমাণ সহজ করলেন কেন? আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ তাকে ভালোবাসেন কেন? এক নাম্বার আতা, বলেন উলামা একরাম জেনে থাকবেন, আতা শব্দটা দুইটা মাফুল চায়। কয় মাফুল চায়? এটা দুই মাফুল লাগে, এটার মধ্যে দুইটা অবজেক্ট লাগে। আতা ভার্বটা দুইটা অবজেক্ট লাগে। আতা মানে দিয়েছেন, তো কি দিয়েছেন, কাকে দিয়েছেন, কি দিয়েছেন, কাকে দিয়েছেন। লেকিন আল্লাহ তাআলা এখানে বলেন আতা দিয়েছেন, কাকে দিয়েছেন এটা বলেন নাই, কি দিয়েছেন এটাও বলেন না। আল্লাহ বলেন আতা, আমি বলা শুধু উনি দিয়েছেন, তা আপনি কি বলবেন? আচ্ছা খারাপ, কাকে দিয়েছেন বলেন, কি দিয়েছেন বলেন। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, বলেন ওয়া আম্মা মান আতা, তিনি দিয়েছেন। প্রশ্ন, কাকে দিয়েছেন এটা বলেন নাই, কি দিয়েছেন এটা বলেন নাই। তাহলে বোঝা গেছে এখানে একটা জিনিস উজ্জ্ব আছে। আতানি, আমাকে দিয়েছে। এবার কি কি দিয়েছে এটা বলে নাই। এটা কেন বলে নাই? বলে আবু বকর আমাকে তার জীবনের সবটা দিয়েছে। কয়টা বলবো? ওয়া আম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন। তাহলে আমাকে দিয়েছেন কি কি? নাফসাহু ওয়া মালাহু, তার জান মাল সবটা। তার জান মাল সবটা কি করেছেন? তিনি আমাকে দিয়েছেন। তো আমিও তাকে দিয়েছি। সুবহানাল্লাহ, আমিও তাকে কি করেছি? একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলো তো দেখি, তোমার কাছে পৃথিবীতে কোন কোন বস্তু পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয়? আবু বকর যেমন তার প্রিয় বস্তুটাও তেমন। আবু বকর যেমন পৃথিবীতে একজন, তার প্রিয় বস্তু পৃথিবীতে একটা। সুবহানাল্লাহ। আর সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রিয় বস্তু এক জায়গায়, আবু বকরের প্রিয় বস্তু এক জায়গায়। আবু বকরের প্রিয় বস্তুর মতো প্রিয় বস্তু আর কারণ নাই। সুবহানাল্লাহ বলে দেখে দেখবেন, আমাদের পত্রপত্রিকায় আসে, ছেলেরা যখন স্ট্যান্ড করে তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে, তোমার প্রিয় বস্তু কি? জিগায় না, জিগায় না, জিগায় তোমার প্রিয় ব্যক্তিত্ব কে, তোমার প্রিয় খেলোয়াড় কে, তোমার প্রিয় বই কি? জিগায় না, জিগায় না। হ্যাঁ, তোমার প্রিয় গায়ক কে? তো হযরত সিদ্দিক আকবরকে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলো তোমার প্রিয় বস্তু কি পৃথিবীতে? হযরত আবু বকর বললেন, একটা। বলবো? আপনাদের তো উচ্ছ্বাস নাই। হ্যাঁ, আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। আচ্ছা, এটা কি এখন আর কারোর জন্য সুযোগ আছে? আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা পৃথিবীতে আমার কাছে? আবু বকর যেমন, তার প্রিয় বস্তুটা কেমন? এবার রাসূল বলেন, আবু বকর আচ্ছা বলো তোমার দ্বিতীয় প্রিয়তম বস্তু কি? এবার হযরত সিদ্দিক আকবর বললেন, আল ইনফাকু আলা আমরিক, আপনি যদি কাউকে কিছু দিতে বলেন, আপনার নির্দেশ অনুযায়ী জান মাল সবটা দিয়ে দেওয়া আমার কাছে সবচেয়ে প্রিয়। এটাও কি এখন আর কারোর পক্ষে সুযোগ আছে? এবার বললেন, আবু বকর আচ্ছা বলো 3 নাম্বার তোমার প্রিয় বস্তু কি? এবার তিনি বললেন, অবিনতি ফি বাইতিক, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়। আবু বকরের প্রিয়টা কেমন? আবু বকর যেমন দামি, তার প্রিয় বস্তুও কি? এজন্য পুরস্কারটা কি? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আমিও তাকে দেয়ার হক আদায় করেছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সমস্ত আমাল আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি হয়? এজন্য আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দিন ততটা সহজ, দিন ততটা কি বলেন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া কাকে কাকে দান করেন,
দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। আর দিন কাকে দান করেন? দিন শুধুই যাকে ভালোবাসেন তাকে দান করেন। দুনিয়া কাকে কাকে দান করেন বলেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কি দান করেন? কিছু দান করেন। বলকে দুনিয়ার বেলা যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করেন, আর যাকে ভালোবাসেন তাকে একটু অল্প দান করেন। বলেন দুনিয়ার বেলায় কি করেন বলেন? যাকে ভালোবাসেন না তাকে একটু কি করেন? একটু বেশি দান করেন। যাকে ভালোবাসেন না তাকে একটু কি করেন? আর যাকে ভালোবাসেন তাকে একটু কি করেন? কম দান করেন। এটার উদাহরণ আপনি শুনে আপনি বুঝবেন। যেমন আপনার 6 বছরের একটা বাচ্চা আছে, আপনার ছেলে, তো ওই স্কুলে যায়, যাওয়ার সময় বলে বাবা আমাকে টাকা দাও। আপনি বলেন ওকে এখন কত টাকা দিবেন? আপনি করোড়পতি বাবা, ওরে কত দিলেন? 20 টাকা, 10 টাকা। কয় টাকা? আমাদের আব্বা তো আমাদেরকে দিত 2 টাকা। এখন বেশি থেকে বেশি দিবে কত? 20 টাকা। আচ্ছা, এবার আপনার একটা কাজের ছেলে আছে 15 বছর, ও বলে আমি বাড়ি যাচ্ছি, টাকা দেন। এবার আপনি কত দিবেন? 20 টাকা। কত? ওরে দিলেন 500, নিজের ছেলেকে দিলেন 20 টাকা। আদর বেশি কারে করেন? আদর বেশি কাজের লোকের করে। টাকা বেশি দিয়েছেন কারে আর আদর করছেন কারে? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, টাকা দিয়ে আদর হয় না আদর দিয়ে টাকা হয়? কোনটা? না, টাকা দিয়ে আদর হয় না, আদর দিয়ে টাকাও হয় না। কি বলছি? আদর দিয়াও টাকা হয় না বলেন, টাকা দিয়াও আদর হয় না বলেন। বলেন টাকা হয় অন্য গর্জে। টাকা হয় কি? তাহলে নিজের ছেলেকে 20 টাকা দিলেন কেন? আদর কম। কাজের ছেলেকে 500 টাকা দিলেন কেন? আদর বেশি। আজীব বিষয়। আচ্ছা, যেমন ধরেন আপনি খেতে বসলেন, 2টা বিড়াল একসাথে আছে, 2টো বিড়াল। তো একটা বিড়ালকে দিলেন একটা ইলিশ মাছের পেটির টুকরা, আরেকটা বিড়ালকে দিলেন ইলিশ মাছের লেজের কাঁটাটা। এখন আরেকজনে জিজ্ঞেস করলো তুমি এই পার্থক্যটা করলে কেন? এটা দিলে লেজের টুকরা, এটা দিলে পেটির টুকরা, এই পার্থক্য করলে কেন? তোর মাথা খারাপ। এটা কি কোনো কারণ আছে? এমনি। এটা কোনো কারণ আছে না? এমনি বলেন। বুঝেন না মনে হয় কথা? না, কোনো কারণ নাই। 2টা বিড়াল একরকম, একই সাথে থাকে ঘরে, একটারে পেটি দিছেন একটাকে লেজ দিছেন, কোনো কারণ নাই। এটা এমনি। বলেন এটা কি? এখন বলবেন যে আল্লাহ ওটা নামাজ পড়ে না, ওটা এত মাল দিয়ে দিচ্ছেন, এটা নামাজ পড়ে, এটা এত গল্প দিচ্ছেন, কিনলে কে? এমনি। কিনলে কে বলেন? আল্লাহ তাআলা বেশি দিলে বেশি মহাব্বত করে না, এটা দলিল নয়। আর কম দিলে মহাব্বত করে না, না এটা দলিল নয়। বরং বেশি দেয় কেন? বেশি দেওয়ার মূল কারণ কি? বেশি যত বেনামাজি হবে তত মাল বেশি হয়। বাস্তব না বাস্তব? এখন বিষয়টা কি? বেনামাজির মাল বেশি হবে কেন? বেঈমান হলে আরো বেশি হবে কেন? তো রব যেন বলেন, শোনো, ওদেরকে এখানে দিব একটু বেশি, ওখানে দিব না কোনো কিছু। আর তোমাদেরকে এখানে দিব, ইমাম সাহেবের বেতন 12,000 হয় কেন? আবার 3 মাস বাকি কেন? তো তোমারে এখানে দিব একটু কিছু, আর ওই পারে দিব সব কিছু। কি হয় কি? এখন আপনি কোন পারে কি নিবেন বলেন? এই পারে কিছু নিবেন না? এই পারে বলে কিছু নিব না। আরে এই পারে নিব প্রয়োজন মতো, ওই পারে নিব আল্লাহর শান মতো। এই পারে নিব কি মতো বলেন? আবেগে বলতেছে এপারে কিছু নিতাম না, এপারে নিব প্রয়োজন মতো বলেন। আর ও পারে নিব কি বলেন? এ পারে দিবেন আল্লাহ তাআলার এরাদা মতে, আর ওই পারে দিবেন আল্লাহ তাআলার কুদরত মতে। এ পারে দিবেন আল্লাহর ইচ্ছে মতে, এ পারে দিবেন কি? আর ওই পারে দিবেন কি বলেন? আল্লাহ তাআলার কুদরত মতে। আল্লাহ তাআলার কুদরতের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে আর কোনো পরিমাণ নাই।
এর নিচে আর কোনো কি নাই বলেন? প্রশ্ন, এর নিচে আর কোনো পরিমাণ নাই কেন? প্রশ্ন। আচ্ছা, মন্ত্রী মহোদয়কে দাওয়াত দিয়ে আপনি বললেন, জি মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের স্কুলে 500 টাকা দিলে ভালো হয়। মন্ত্রী কি বলবে? আমাকে অপমান করছে। মন্ত্রীর কাছে 500 টাকা চাইলে কি হয় বলেন? অপমান হয় না সম্মান হয়? 500 টাকার জন্য আমাকে আনতে হয়, এটা তো মেম্বারও দিতে পারে। বলবে কি বলবে না বলেন? মন্ত্রীর কাছে যদি 5 লাখ চায় এটাও অপমান। মন্ত্রীর কাছে চাইতে হয় 5 কোটি, আর প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় প্রজেক্ট। 2 কোটি না, এখানে প্রজেক্ট। এখানে কি বলেন? প্রজেক্ট। কারণ কি? শান মতে। তো আল্লাহ তাআলার কুদরতের শানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। এটা নিচে হইলে শানের খেলাফ, এটার নিচে হইলে কি বলেন? আর এটার বেশি কদ্দুর? এটার বেশি কোনো সীমা নাই। কি হয়? তাহলে আমাদেরকে দিবেন কদ্দুর? আল্লাহর শান মতে। আর ওদেরকে দেয় বেনামাজি আর বেরোজগারীদেরকে কি দেয়? ইচ্ছা মতে। বলেন কি মতে? আল্লাহর ইচ্ছা কদ্দুর? ইচ্ছার সর্বনিম্ন মেকদার কদ্দুর? ইচ্ছার সর্বনিম্ন কোনো মেকদার নাই। মেকদার মানে পরিমাণ। ইচ্ছার সর্বনিম্ন কোনো কি নাই? পরিমাণ নাই। আর কুদরতের সর্বনিম্ন পরিমাণ কত? সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়া দান করেন আল্লাহ তাআলার ইরাদা দিয়ে, আর জান্নাত দান করবেন আমার ইরাদা এবং আল্লাহর কুদরত দুটোর সমন্বয়ে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া দান করেন কি? আল্লাহ তাআলার ইরাদা। বলেন। আর জান্নাত হবে কি? আরে আমার ইরাদা এবং আল্লাহর কুদরত, এই দুটো একসাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ইরাদা এবং আল্লাহর কি? আল্লাহ তাআলা দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা চাইবা আমি তা দিতাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত। দুনিয়ার বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা যা চাইবা আমি সব দিতাম না, এটা আমি দিব না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আখিরাতের বেলা আল্লাহর সিদ্ধান্ত, তুমি যা যা চাইবা সব দিব। তুমি চাইতে চাইতে যেখানে গিয়ে শেষ করবা আমি সব দিয়া এবার ওখান থেকে আমারটা শুরু করবো। আর দুনিয়ার বেলা যা চাইবে তার থেকে কি শুধু কম না, বেশি কম। কি হয়? দুনিয়া আল্লাহ তাআলার ইরাদার সাথে জুড়ছেন। দুনিয়া আল্লাহ তাআলার ইরাদার সাথে জুড়ে দিয়েছেন, আর আখিরাত আল্লাহ তাআলা বান্দার ইরাদার সাথে জুড়ছেন। সুবহানাল্লাহ। কার ইরাদার সাথে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি তুমি আমি যা চাইবা সব দিব। এবার প্রশ্ন, জান্নাতে রব্বুল আলামিন কাকে কদ্দুর দিবেন? কাকে কদ্দুর দিবেন? প্রশ্ন, জান্নাতে রব কাকে কদ্দুর দিবেন? উত্তর, জান্নাতে কার সব ইরাদা রব পুরো করবেন? উত্তর, দুনিয়াতে যে আল্লাহ তাআলার সব ইরাদা পুরো করেছে। দুনিয়া আমি আমার রবেরটা পুরা করব, জান্নাতের রব আমারটা পুরা করবে। দুনিয়াতে আমি কারটা পুরা করব, জান্নাতের রব কারটা পুরা করবে। দুনিয়াতে আমি পুরা করব আর জান্নাতে রব পুরা করবেন আমারটা। সুবহানাল্লাহ। আমি পুরা করব আমার হায়াতে, রব পুরা করবেন রবের হায়াতে। আমি পুরা করব আমার জীবনে, রব পুরা করবেন রবের জীবনে। আমি পুরা করব আমার জীবন ভর, রব পুরা করবেন রবের জীবন ভর। আমি পুরা করব আমার 60-70 বছরে, রব পুরা করবেন কোটি কোটি বছরে। আচ্ছা, এটা কতই না বুদ্ধির কথা। আমি 70টা বছর আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছাকে পুরা করব। 60-70 বছর আমার ইচ্ছাকে কুরবানি করে রবের ইচ্ছাকে পুরা করব। কোটি কোটি বছর রব আমার সব ইচ্ছা পুরা করে দিবে। আর এর বিপরীতে দুনিয়াতে 60-70 বছর আমি রবেরটা পুরা করব না, রবও কোটি কোটি বছর আমারটা পুরা করবে না। আচ্ছা, কি পরিমাণ মাহরুমি, কি পরিমাণ মাহরুমি। দুনিয়াতে কে কারটা পুরা করবে?
বলেন আমি আল্লাহটা, বলেন আমি কারটা, দুনিয়াতে কে কারটা? সুবহানাল্লাহ। দুনিয়াতে কে কারটা পুরা করবে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর জান্নাতে কে কারটা? আল্লাহ আল্লাহ। আমি পুরা করব রবেরটা, রব পুরা করবে আমারটা। আমি পুরা করব আমার কুদরত দিয়ে, রব পুরা করবে রবের কুদরত দিয়ে। আমার কুদরতে আর কদ্দুর, আমার কুদরতে আর কদ্দুর, আমার চেষ্টাই আর কদ্দুর, আমার চেষ্টাই আর কদ্দুর। আমি যেন বললাম রব্বুল আলামিন কথা দিলাম আমি আপনারটা পুরা করব। রব বলেন যাও আমিও কথা দিলাম আমি তোমারটা পুরা করব। কি হয়? হ্যাঁ, এখানে এবার আপনারা সিদ্ধান্ত নেন দুনিয়াতে কারটা পুরা করবেন। আবার বলেন এখন আল্লাহ আমার কাছে কি চায়? এক নাম্বার, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এক নাম্বার, আমি তোমার কাছে চাই তোমার কলিজায় যেন থাকি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আমি এক নাম্বার চাই তোমার এই বুকে যেন থাকি আমি, এই হৃদয়ে শুধু আমাকে রাখবা, এখানে আর কাউকে জায়গা দিবা না, এখানে আর কাউকে রাখবা না, এখানে আর কোনো মাখলুককে রাখবা না। সুবহানাল্লাহ বলেন। যদি এখানে অন্য কাউকে রেখে দাও তাহলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, তাহলে আমি বলে দিব এটা জুলমে আযীম করেছো, এটা জুলমে আযীম করেছো, এর জন্য ঠিকানা জাহান্নাম। আমি আর তোর কোনটা পুরা করব না। এজন্য আমার জীবনে আমার চাওয়া, এক নাম্বার চাওয়া হলো তোমার কাছে ঈমান। এক নাম্বার চাওয়া কি? তোমার কাছে আমার এক নাম্বার চাওয়া কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার চাওয়া ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার চাওয়া কি? দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? এজন্য আনতা আবুদুল্লাহ ওয়াহদা। এক নম্বর জিম্মাদারি হলো এক আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বি আহাদা, আমার সাথে আর কাউকে শরীক করব না। আমার বুঝে আসে না, ইদানিং একটা শব্দ খুব চলে একটা শব্দ খুব চলে, সাত সাপ। আমি বলি সাত সাপ খালেক না মাখলুক? যদি মাখলুক হয় এত সাত সাপ কেন? এটা কি খালেক না মাখলুক? জোরে বলেন। আমরা না জীবন ভর এই কথা বলছিলাম, যা কিছু দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। তাহলে সাত সাপকে খালেক না মাখলুক? বলেন খালেক না মাখলুক? তো যদি মাখলুকে হয় তার পেছনে এত ছুটলে কেন? তাকে খুশি করার জন্য হত্যা করতে হবে কেন? আচ্ছা, সাত সাপ তোমার কবরে যাবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তো তিনি তোমার কে? তার জন্য তুমি মুমিনদেরকে খুন করতে হবে কেন? তাইলে বোঝা গেছে এর পেছনে অন্য কারো ইন্ধন আছে। কি হয়? এটাই আগামী 20, 25, 30, 50 বছর পরে এটাই শিরকে রূপান্তরিত হবে। এখনো হয়ে গেছে। এখনো অলরেডি কেউ কি বলে জানেন? সাত সাপ জাহান্নামে গেলে উনিও নাকি জাহান্নামে যাবে। কি বলে কি? আরে পাগলে বলে কি? ছাগলে খায় কি? কি যখন টঙ্গী মারছিল, মারার সময় কি বলছিল জানেন? এই সাত সাপ। কি ভাই? এই জন্য ওয়াহিদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়াহদা,
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তিন অঙ্গ ব্যবহার হবে তিন অঙ্গ কালেমা তৈবা পড়ার সময় তিনটা অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে দিল ব্যবহার হবে দুই নম্বরে জবান ব্যবহার হবে তিন নম্বরে কান ব্যবহার হবে এই তিন অঙ্গ ছাড়া চতুর্থ কোনো অঙ্গ নড়বে না তিনটা অঙ্গ ব্যবহার হবে এক নম্বরে দিল দুই নম্বরে জবান তিন নম্বরে কান বলেন কার কান কার জবান কার দিল এবার দিলের কাজ হলো তিনটা দিলের কাজ হলো তিনটা জবানের কাজ হলো একটা কানের কাজ হলো একটা কানের কাজ হলো নিজে ধ্যানের সাথে শোনা জবানের কাজ হলো একটা শুদ্ধ করে বলা দিলের কাজ হলো তিনটা কি বলেছি কেন বলেছি কার জন্য বলেছি বলেন কি কেন কার জন্য আবার বলেন এটা শুধু কি কালেমায়ে তয়্যিবার ক্ষেত্রে না জীবনের সমস্ত ইবাদতের ক্ষেত্রে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আমার দিলের কাজ হবে তিনটা কি বলেছি এটা বুঝা দুই নম্বরে কার জন্য বলেছি এটা বুঝা তিন নম্বরে কেন কি কেন কার জন্য বলেন 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 আবার বলেন এই তিন বুনিয়াদের ভিত্তিতে যদি জবানেও শুদ্ধ হয় যদি জবানেও শুদ্ধ হয় এরপরে তিন বুনিয়াদের ভিত্তিতে এই তিন বুনিয়াদ যার যে পরিমাণ বেশি যার যে পরিমাণ দামি আল্লাহ তাআলার কাছে তার পুরস্কারের পরিমাণ দামি বলেন কি কেন কার জন্য তাহলে সূরা ফাতিহা কি সূরা ফাতিহা পড়ছি কেন সূরা ফাতিহা করছি কার জন্য ওয়াজ কি কেন তাবলীগ কি কেন কার জন্য আমরা যারা পড়াচ্ছি কি কেন কার জন্য যারা পড়ছি কি কেন কার জন্য যারা দান করছি কি কেন কার জন্য যারা তাবলীগ করছি কি কেন কার জন্য তাহলে খুনটা করলেন কেন খুনটা করলেন কার জন্য কি সাত সবকে আনার জন্য খুন করছে বলেন না ইজতেমা আগে করার জন্য খুন করছে 5 দিনের জোর করার জন্য খুন করছে এই কেনের উত্তর কি ওদেরকে জিজ্ঞেস করেন আমার হাতাহাতি বন্ধুদেরকে জিজ্ঞেস করেন হাতাহাতি বন্ধুকে জিজ্ঞেস করেন খুনটা কেন করলা উত্তরটা তো দিতে হবে কেন খুন করতে হবে উত্তর তো দিতে হবে 5 দিনের জোর করার জন্য খুন করছি না হাসরের ময়দানে এই প্রশ্ন এই উত্তর দিয়ে বেঁচে যাওয়া যাবে তো না হ্যাঁ আচ্ছা আপনাদের কি খেয়াল যাদেরকে খুন করেছে ওরা কি মুমিন না কাফের যে 4 জন খুন হয়েছে ওই 4 জনের মধ্যে যদি 5 জন থাকতেন আর আপনি থাকতেন সম্ভাবনা ছিল না নাই যদি আমি থাকতাম 6 নম্বরে যদি হুজুর থাকতো 8 নম্বরে অ্যাডভোকেট সাহেব থাকতেন 10 নম্বরে আর সম্ভাবনা ছিল না বলেন তো প্রশ্ন করেন যাদেরকে খুন করেছে ওরা মুমিন না কাফের মুমিন কারো কোনো সংশয় আছে যাদেরকে হত্যা করেছে এরা মুমিন না কাফের আবার এই হত্যাটা কি ইচ্ছায় না অনিচ্ছায় শুধু ইচ্ছা না পরামর্শ করিয়া বুঝো না এই পরামর্শ ছাড়া তাবলীগে কিছু হয় মাশাআরা ছাড়া কিছু হয় তাহলে ইচ্ছায় না অনিচ্ছায় এবার শুনেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما رب العالمين বলেন যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে যে কোনো মুমিনকে
ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম, ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। আর কি হবে? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়া লানাহু, তার উপর আল্লাহর লানত, ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য রব্বুল কারীম রেডি করে রেখে দিয়েছেন আযাবে আযীম। কি শুনলেন? ও এটা আমরা কাকরাইল থেকে পরামর্শ করে এটা আপনাদেরকে শুনেছি নাকি এটা কোরআনে কারিমে আছে? না না, পরামর্শ করে করছি। হ্যাঁ, তো মুমিনকে হত্যা করা, তাহলে যারা মুমিনকে হত্যা করতে পারে এরা খুনি তো হইতে পারে, তাবলীগওয়ালা হইতে পারে না। মূলত প্রশ্ন, হুজুর আসলে এটা হইতে দিল কেন? এটা করলো কেন? আসলে এটা করলো কেন? মূলত এদের পেছনে আছে ইসরায়েল, এদের পেছনে আছে ইসরায়েল আর বহু কোটি কোটি ডলার খরচের পর এরা দেখলো আমাদের এই খরচের দ্বারা তেমন কোনো ইসলামের ক্ষতি হয় নাই। এরাও 6 নম্বরের কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে, তেমন কোনো বেশকম নাই। এরাও কালেমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়ত তাবলীগের কথা বলে, এরাও কালেমা নামাজ ইলম জিকির ইকরামুল মুসলিমিন সহিনিয়তের কথা বলে। অতএব বেশকমটা কি? বেশি থেকে বেশি এর দূর। এরা মসজিদের ডান পাশে বসে, এরা বাম পাশে বসে, এদেরও 5 দিনের ইস্তেমা, ওদেরও 5 দিনের জোর, এদেরও ইস্তেমা, এদেরও জোর। অসুবিধা বেশি একটা কিছু হয় নাই, বেশি থেকে বেশি 2 গ্রুপ হয়ে গেছে, এর বেশি একটা কিছু হয় নাই। এত ডলার দিয়ে আর লাভ কি? এজন্য এদেরকে ধ্বংস করে দিতে হবে। এজন্য এদেরকে ধ্বংস করতে হবে কেমনে? এদেরকে যদি বলো এরা 2-4 জনকে খুন করে দেখ, তো দেখবা অটোমেটিক এরা ধ্বংস হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কি এই জন্য 1-2 নম্বর থিওরি, যেভাবে ইসকনের বিরুদ্ধে আমরা বলা শুরু করছিলাম, ইসকন বাংলাদেশ থেকে ইতিমধ্যে এই 1 মাসে ইসকন বাংলাদেশ থেকে দাফন হয়ে যেত, বাংলাদেশের জমিনে ইসকনের দাফন হয়ে যেত। এই জন্য আমাদের মুভমেন্টকে, আমাদের বক্তব্যকে, আমাদের রগরেশাকে, আমাদের বয়ানকে, আমাদের কথাগুলোকে আমাদেরকে ওদের বিরুদ্ধে না লাগাইয়া আমাদেরকে আমাদের পরস্পরের বিরুদ্ধে লাগাইছে। আমি কি বুঝাইতে পারছি? কি পরিমাণ কৌশলে করিয়েছে। হুবহু যেভাবে শয়তান হযরত হাওয়া আর আদম আলাইহিস সালামকে গিয়ে কি বলল? আব্বা, আম্মা, আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের কাছেও যাবেন না। কেন বলছে জানেন? কেন বলছে? কেন বলছে? যদি এই গাছ না খান তাইলে কিন্তু জান্নাত থেকে বের করে দিবে, আর যদি খান তাইলে কিন্তু আজীবন থাকবেন। যদি খান তাহলে কি থাকবেন বলেন? তাহলে কিন্তু আজীবন থাকবেন। আসলে কি সিদ্ধান্ত এটা ছিল আল্লাহ না উল্টাটা? আল্লাহ সিদ্ধান্ত কি ছিল? না খাইলে আজীবন থাকবেন, আর খাইলে, আর শয়তান আসে কি কয়? খাইলে আর না খাইলে। এবার এদেরকে ইহুদিরা কি বলছে জানেন? যদি 17 তারিখ দিবাগত রাতে আজকের মধ্যে যদি টঙ্গী হামলা না করো, যদি 2-4 জনকে হত্যা করতে না পারো, তাহলে কিন্তু জীবনে আর কোনোদিন টঙ্গীতে ঢুকতে পারবে না। কি কয়? আরে কুলাঙ্গারের নাম লইলে তো অজু ভাঙি যাবে। কি বলছে বলেন? আজকে যদি না খাও থাকতে পারবে না। তো তারা কি বলছে? যদি না মারো তাহলে কিন্তু কি টঙ্গী আর ঢুকতে পারবে না। অথচ যদি ফজর পর্যন্ত তারা মারামারি না করে, পরের দিন কিন্তু তাদের হাতে টঙ্গী চলে আসে। বাস্তব না বাস্তব? কিন্তু দেখছে যে টঙ্গী আইলে লাভ কি? তো শেষ। এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, তো লাভ কি? মারামারি না করলে লাভ কি? তাহলে বোঝা গেছে এদের পেছনে অন্য কিছু আছে। এজন্য সাধারণ সাথীরা যারা আছেন আপনারা বুঝেন নাই। আপনারা চলতে চলতে একটা গলিতে ঢুকে গেছেন আর কি। একটা গলিতে কি ঢুকে গেছেন আর কি, চিল্লা দিতে একটা গলিতে ঢুকে গেছেন আর কি। এখন গলির শেষ সময়টা গিয়ে দেখলেন ওখানে মারামারি করে, তো এবার প্যাক করেন। এবার কি করেন বলেন? এবার ফিরে আসেন। আল্লাহ পুরো জাতির সমস্ত যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। এজন্য আমি একটা স্লোগান শিখাই প্রতিদিন,
মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। বলেন কি বলছি বলেন? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। উলামা ইকরাম ছাড়া তাবলীগ কেমন? উলামা ইকরাম ছাড়া জিহাদ কেমন? উলামা ইকরাম ছাড়া কেমন জীবন কেমন? উলামা ইকরাম ছাড়া জীবন হলো ড্রাইভার ছাড়া গাড়ি যেমন। ড্রাইভার নাই, গাড়িতে উঠে বসলেন আর কি, ইঞ্জিনিয়ার বসলেন, ডাক্তার বসলেন, প্রফেসর বসলেন, সব সাহেবরা বসলেন, ড্রাইভার নাই আর কি। এই গাড়িটা যেদিন ঢাকা যাবে, উলামা ইকরাম ছাড়া তাবলীগের গাড়িটা সেদিন জান্নাতে যাবে। কোন দিন যাবে? ড্রাইভার ছাড়া গাড়ি এটা কোন দিন যাবে? তাহলে উলামা ইকরাম কি? ড্রাইভার। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরাম কি বলেন? আচ্ছা, আপনি একজনকে নিয়ে গেলেন হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট করার জন্য, তো ডাক্তার একটা ডেট দিছে আগামী শনিবার। শনিবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, আজকে আমার হেল্পাররা নাই, সহযোগী নাই, ইনস্টিটিউশন নাই, নার্সরা নাই, আজকে থাকুক, আগামী শনিবার। তো পরে শনিবারে গিয়ে দেখলেন সব আছে, শুধু ডাক্তার নাই। হবে? আগের দিন কেন হয় নাই? আর এই দিন কেন হবে না? তাহলে আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার কয় দল লাগবে? কি কি আবার বলেন? ডাক্তারও লাগবে। তাইলে বোঝা গেছে ওলামা ইকরামও লাগবে, আপনারাও লাগবে। কি ভাই, কে কে লাগবে বলেন? হেল্পারও লাগবে। আচ্ছা, এখন হেল্পারের লগে যদি আপনি বাসে ওঠেন, হেল্পারে স্টারিংয়ে বসছে, আপনি ঢাকা যাবেন, হেল্পার একটা বসছে স্টারিংয়ে, এখন আপনি কি বলবেন? কি রে ড্রাইভার কই? কানে ধরে নামা। আপনি বলবেন কি বলবেন না বলেন? আমি তোর লগে যাওয়ার লেগে এত টাকা দিছিলাম। যদি দেখেন যে কোনো আলেম নাই, তো বলবেন আমি যাইতাম না। আল্লাহ রাগ করতেছেন নাকি? জান রাগ করলেও কি আগামী বছরের তারিখ তো কইয়াই গেছে, আমার অসুবিধা আছে। হুজুরে হুজুরে আবেগের কথা বলছে। আমি মনে মনে করতেছিলাম কি রে, অ্যাডভান্স দাওয়াত দেখা, অন টেস্টে না দাওয়াত দিতে হয়? আগে তো টেস্ট করতে হয়, এরপরে দাওয়াত দিতে হয়। হুজুর আমরা অ্যাডভান্স দাওয়াত দিতে। কি বলছি বলেন? তাহলে আপনি কি ওই গাড়িতে উঠবেন বলেন? কেন উঠবেন না? আচ্ছা, হেল্পার যদি 40 বছরের অভিজ্ঞতাও হয়, ওই যে অপারেশন করতে গেছেন, ওপেন হার্ট করতে গেছেন, আপনার নার্স কিন্তু 40 বছরের অভিজ্ঞ। নার্সে হার্টের উপরে যেই পরিমাণ অভিজ্ঞতা রাখে 2-4 হাজার ডাক্তার থেকে বেশি। আপনি ওপেন হার্টটা তার হাতে করাবেন? কেন করাবেন না? তো অভিজ্ঞতা না আছে, গাউন আছে, গাউন জামা আছে, এরকম একটাও আবার এমনি ঝুলাইও রাখছে, সব আছে। তাহলে জুব্বাও আছে, পাগড়িও আছে, বাবড়িও আছে, দাড়িও আছে, হাতে বাড়তি একটা লাঠিও আছে। এখন আপনি তার সাথে যাবেন? কেন যাবেন না? সব বুঝতেছে তো মাশাআল্লাহ। আপনারা বুঝতেছেন কিছু? আজীব বিষয়। এই পরিমাণ বুঝতেছেন আপনারা, আমি বলার আগেই আপনারা বুঝে যান। আচ্ছা ভাইয়া বলেন তো, যেমন ধরেন ইটালি থেকে বেয়াই আসছে, ছেলের শ্বশুর আসছে ইটালি থেকে 10 বছর পরে, মেয়ে বিয়ে দেওয়ার 10 বছর পরে আসছে, আপনি কি পরিমাণ মেহমানদারিটা তার করবেন? মুরগি, খাসি, গরু, কবুতর সব দিবেন না বলেন? এখন ব্যয় কি করছে, গরুর সাথে এক টুকরা গরুও খান নাই, একটু মুরগিও খান নাই। গরুর সাথে একটু কদু দিছেন, মুরগির সাথে একটু আলু দিছেন, ব্যয় কদু আর আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। এবার ব্যয়নের ভিতর থেকে কি বলে, আমার ব্যয় তো কিছুই খেলো না, বিষয়টা কি? তো ব্যয় কি বলে, মাশাআল্লাহ আমার ব্যয়ের হাতের যশই আলাদা। গরুর সাথে মুরগি আলু দেওয়ার কারণে আলু গরুর থেকে বেশি মজা হয়ে গেছে, এই জন্য উনি আলু দিয়ে কি করছে বলেন, ভাত খেয়ে ফেলছে। সামনের মাসে আবার ব্যয় আসছে, এবার ব্যয় বুদ্ধি করে গরুও দেয় নাই, মুরগিও দেয় নাই, শুধু আলু দিছে। হ্যাঁ
খাবে? এইবার কেন খাবে না? বরং ছেলেকে কি বলবে, তোর তোর হরি বেয়াদ্দফ, তোর শাশুড়ি বেয়াদ্দফ, খাবো না, চল তুইও চল আমিও চলে যাই। আর আসতাম না জীবনে কোনোদিন। বলবে কি বলবে না? বলে যে আগের বেলা গরুর সাথে আলু দিয়া উনি এত মজা করে খাইলো কেন, আজকে বেয়াদ্দফ হইলো কেন? আজকে কি নাই বলেন? তো সারা জীবন রিক্সাওয়ালাও যখন তবলিগে আসতো আমরা তাদেরকে আমাদের মিম্বারে বসায়া দিতাম, সিএনজিওয়ালাও আসতো তাকেও আমরা বসায়া দিতাম, জ্ঞানের সাথে আমরা ইমাম সাহেবরা তাদের বয়ান শুনতাম। কেন? এদের পেছনে কোনো অসুবিধা নেই, এদের পেছনে ওলামা একরাম বসে আছে। কি ভাই, আলু কিসের মতো মজা হয়ে গেছে? এরকম রিক্সাওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই, সিএনজিওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই। কেন শুনছি? সাথে কি আছে? একটু পরে তারা আবার মুজাকারা করবে, তারা আবার মুজাকারা করে এই বয়ানগুলো ঠিক করে দিবে। লেকিন এখন যদি আলেমদেরকে ছাড়া আপনারা আসেন, আমরা বলবো নেই খায়েঙ্গে। কি বলবো বলেন? কেন নেই খায়েঙ্গে বলবো? কি নাই? এবার বলেন তো দেখি, আলেম যদি হয় ওলামা একরাম। এজন্য মাদ্রাসা হইল ফ্যাক্টরি, বলেন মাদ্রাসা হইল কি? মসজিদ হইল গোডাউন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা ওস্তাদরা আছি আমরা হলাম হোলসেলার, আমাদের তাবলিগি সাথীরা এনারা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন না? বলেন কয় দল লাগে? 5 দল। কয় দল? বলেন ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা। ক্রেতা কারা? আমরা। এখন খুচরা বিক্রেতা যদি বলে হোলসেলার লাগবে না, আচ্ছা খুচরা বিক্রেতা যদি বলে ফ্যাক্টরিয়াল লাগবে না, আচ্ছা আপনি কোন চাই? হকারের আওয়াজ বেশি না ফ্যাক্টরির কোম্পানির আওয়াজ, মালিকের আওয়াজ বেশি? হকার কি পরিমাণ আওয়াজ দেয়? যাত্রাবাড়ি গিয়ে দেখেন হকার কি পরিমাণ আওয়াজ দেয়। তাহলে হকার আওয়াজ বেশি দেয় কিন্তু মাল কম। হকার কি দেয় বলেন? আওয়াজ বেশি কিন্তু কি কম? মাল কম। এবার বলেন শুধু আওয়াজ দিয়ে হবে না আসলে মালও লাগবে? তো মাল কোথায় পাওয়া যাবে? হোলসেলারের কাছে। হোলসেলার আনবে কোত্থেকে? ফ্যাক্টরি থেকে। যদি ফ্যাক্টরি না থাকে, গোডাউনও না থাকে, ফ্যাক্টরি না থাকলে গোডাউন শেষ, গোডাউন না থাকলে হোলসেলার শেষ, হোলসেলার না থাকলে বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা না থাকলে আপনারা ক্রেতা শেষ।